হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমাদের জীবনে সারাদিনে টুকিটাকি কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমরা সকালে কি করেছি অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো মামি আর আমি সকালবেলা শাক তুলেছি। তার আগে আমরা চিয়া সিড খেয়ে নিয়েছি, কেউ কেউ মেথি মুড়ির জল। আমাদের মাম্পি ঘরদোর পরিষ্কার করে রেখেছে আর আমরা শাক তুলেছি। মাম ঘুম থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ করছে, তাই তো মাম্মা? বলো সবাইকে, বলো গুড মর্নিং বলে দিয়েছো? বাবা কেমন করছে দেখো তোমরা। মামাম ঘুম থেকে উঠেছে, তারপর মামার দোকান থেকে দুধ এসে গেছে মামার দোকানে চা হওয়ার জন্য। একটু ব্রাশ ট্রাশ করা হয় তো, এখনো ঘুম থেকে উঠে। তারপরে আমি স্নান টান করে নিয়ে কাচাকুচি করে চলে গেলাম ছাদে। আর ছাদে দরজাটা খোলার পরে কি সুন্দর ঝলমলে রোদ্দুর। আমার তো ভীষণ ভালো লাগে ছাদে থাকতে। আমি বেশিক্ষণ ছাদে ঘুরেই বেড়াই, আর একটু তাকাতে পারছিলাম না, দেখতেই পাচ্ছ। আর রোদ্দুরে তারপরে সব জামা কাপড়গুলো মেলার পরেও ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছি। তারপর আমি ঠাকুর দেব। ঠাকুর ঘরেই আমার একটু সময় লেগে যায়, কারণ আমি অনেকক্ষণ ঠাকুরের ঘরে বসে বসে ঠাকুরের অনেক মন্ত্র পাঠ করি বসে বসে। তারপর নিচে চলে গেলাম। তো তারপরে গিয়ে দেখছি আমাদের পুচকিটা বসে খেলা করছে, আর আমাদের মামটি সবজি বার করছে। ও কাটাকুটি করবে, ও সবজি কাটতে খুব ভালোবাসে। তারপর আমি ঠাকুর ঘরে এসে সবকিছু পরিষ্কার টরিষ্কার করার পরে ফুল তুলে নিলাম। মামি আজকে ফুল তুলে নিয়ে এসছে। আজকে যেহেতু বৃহস্পতিবার এই ফুলের মালা টালা মামি নিয়ে এসছে। আমি গাছের যে ফুলগুলো হয় সেই ফুলগুলো তুলে নিয়েছি। তারপর ভগবানকে একটু সেবা টেবা করে নিলাম। আর আমার ভালো লাগে ঠাকুরের কাছে বসে থাকতে, আমার বেশি ভালো লাগে। অনেকক্ষণ ধরেই সেভাবে তো পূজা করতে পারি না, যতটা পারি চেষ্টা করি ভগবানকে একটু সেবা করার। তো ভগবানের পূজা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে প্রসাদ টসাদ তুলে খাওয়ার পর তারপরে খেয়ে নিলাম টিফিন। টিফিনে কি খেয়েছি আজকে? মুড়ি খেয়েছি। মুড়ি, ঝুড়ি ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়ার পরে সবাই মিলে খেয়ে নিলাম। তারপর আমাদের মাম্পি ভাত টাত বসিয়ে দিয়েছে, আর সবজি কেটে পুরো ধুয়ে রেডি করে রেখে দিয়েছে। ও সব কিছু গুছিয়ে রাখে, আমি শুধু একটু খুন্তি নাড়ি। আর রাত্রে ও রান্না করে, আমি করি না। মামি ও সবাই মিলেই আমরা কাজ করি বাড়িতে। আর তারপরে চলে যেতে হবে আমার ভাইয়ের ওখানে রান্না করতে, কারণ ভাইয়ের তো কেউ নেই। ভাই একা খুব ওর প্রবলেম হয়। তো আমি আছি যখন এখানে, আমি ওর দিদি, তো আমার ভাইয়ের কষ্ট তো আমার কষ্ট লাগে। তো ওরও একটু রান্না করে দিই, বাবা আরও খায়। তো কি করব, আমারও এখানে থাকতে হয় মামার বাড়িতে। আর ওকে একটু না দেখলে, আমি তো ওর দিদি, তো ওর এখানে একটু রান্না করে দিচ্ছি। আর আমার বাবু আমাদের পুচকিটাকে নিয়ে ওর বাবার গাড়িতে, এটা ভ্যান গাড়ি, জল বয় ভাই, জলের ব্যবসা তো। দেখবি কেমন মুখ খোলাই, এ বুড়ু বগলেই মুখ খোলাই। মামাম মামাম। তারপর পুচকিকে ওর বাবা নিয়ে চলে গেল। আমি চলে আসলাম আমার ভাইয়ের ঘরে, রান্না করতে করতে ওর সাথে একটু গল্প করে আসলাম। তারপর ভাইয়ের ঘরে বসে, গরম হচ্ছিল বলে এসিটা চালিয়ে বসে রইলাম আমি। আর ভাইয়ের রান্নার ঘরে না খুব গরম হয়, নিচু তো, একদম নিচু। তো খুব গরম হয়। তো রান্না হয়ে গেছে ভাইয়ের। তো তারপরে আমি চুলটা শ্যাম্পু করা, যেহেতু একটু সিল্ক অ্যান্ড শাইন ভাইয়ের ঘর থেকে লাগিয়ে নিয়ে দেখবি ঠান্ডার মধ্যে বসে টসে রইলাম। তারপর মামি ডাকাডাকি করছে খাওয়ার জন্য, মামি আর মাম্পি। তো চলে আসলাম। তারপর ওরা ভাত গুছিয়ে রেডি পুরো, দেখতেই পাচ্ছ। এখানে পাঁচমিশালি শাক ভাজা, ভেন্ডি সর্ষে হয়েছে, মাছের ঝোল হয়েছে। আর আমাদের জলের গাড়ি চলে এসছে, আমার ভাই বাবু সবাই মিলে জল বইছি। আজ এইটুকুই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।